উত্তেজিত ছাত্র জনতার স্লোগান ও পতিত স্বৈরাচারের নেতাকর্মীদের বিচারের দাবিতে এভাবেই দিনভর উত্তাল ছিল গাজীপুরের রাজপথ। শনিবার সকাল থেকেই জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন ছাত্র জনতা। সমাবেশে অংশ নেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় নেতারা। মুজাম্মেলের ভাইস ভাতিজা এবং তার আত্মীয় স্বজন সহ সকলে ছাত্রলীগ যুবলীগের পরিকল্পিতভাবে তারা এই কর্মকাণ্ডটি ঘটিয়েছে। মেয়র জাহাঙ্গীর তার উস্কানিতে আমাদের এই গাজীপুরে আজকে গত রাতে এই ঘটনা ঘটেছে। এখন থেকে যদি তাদেরকে প্রতিহত না করা হয় তাহলে সামনের সময়গুলোতে আমাদের জন্য আরো বিশৃঙ্খলা দেখা দিবে। দেশের ছাত্র জনতা যখন নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের বিচারের দাবিতে একাট্টা, ঠিক এমন সময় শুক্রবার গাজীপুরে আকম ও মুজাম্মেল হকের বাড়িতে বৈষম্য বিরোধীদের উপর হামলা চালায় আওয়ামী লীগের নেতাকর্মীরা। প্রতিবাদে আন্দোলনরত ছাত্র জনতার গন্তব্য হয় গাজীপুর। সহযোদ্ধাদের পাশে দাঁড়াতে ছুটে যান হাসনাত সার্জিসরা। বিক্ষোভ সমাবেশ থেকে জাতীয় নাগরিক কমিটির অন্যতম সংগঠক সার্জিস আলম বলেন, শিক্ষার্থীদের উপর হামলাকারী আওয়ামী লীগের কর্মীদের গ্রেপ্তার করে বিচার করতে না পারলে অন্তর্বর্তী সরকারের উচিত দায়িত্ব ছেড়ে চলে যাওয়া। যে কমিটমেন্ট আপনারা করেছেন, আজকে এখনকার পর থেকে আপনাদের যদি সেই অভিযান আমরা মাঠে না দেখতে পাই তাহলে আপনারা আমরা আজকের পর থেকে মুখোমুখি হয়ে যাব। দেশের সম্পদ বিদেশে পাচার করেছে। হামলার সময় গাজীপুর সদর পুলিশের নিষ্ক্রিয় ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। উনারা আমাদেরকে আশ্বস্ত করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের সর্বোচ্চ যে পদক্ষেপ রয়েছে সেই পদক্ষেপ গ্রহণ করবে এবং ইতিমধ্যে আপনারা জানেন অপারেশন ডেভিল হান্ট ঘোষণা করা হয়েছে। এ সময় বিক্ষোভ সমাবেশে এসে গাজীপুর পুলিশ কমিশনার সদর থানার ওসিকে প্রত্যাহার করার ঘোষণা দিয়ে বলেন, ফেসিবাদের সাথে আতাত করা পুলিশ সদস্যদের চাকরি থেকে বের করে দেওয়া হবে। আমরা এক এক করে তাদেরকে খুঁজে বের করব ইনশাআল্লাহ। আমি নিশ্চয়তা দিতে চাই, এখানে যারা পুলিশ আছে রেসপন্স করতে দেরি করেছে তাদের প্রত্যেকের বিরুদ্ধে আমি ব্যবস্থা নেব। সন্ত্রাসী কর্মকাণ্ড চালানো আওয়ামী লীগের নেতাকর্মীদের কারাগার নিশ্চিত না করা পর্যন্ত রাজপথ না ছাড়ার ঘোষণা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। গাজীপুরে শিক্ষার্থীদের উপর আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় যারা জড়িত তাদেরকে বিচারের আওতায় আনা হবে, এই আশ্বাসে গাজীপুরের ছাত্র জনতা ঘরে ফিরেছে। তবে দেখার বিষয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঘোষণা করা অপারেশন ডেভিল হান্ট কতটা কার্যকর ভূমিকা পালন করে যারা জড়িত আছেন তাদের ধরতে, আর তার উপরই নির্ভর করছে ছাত্র জনতার পরবর্তী কর্মসূচি। রাব্বি হোসেন, এখন, গাজীপুর।